মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিশানি অসংখ্য শুকর ও সুজুদ জ্ঞাপন করছি, যেই মহান মনিব আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, সৃষ্টির সেরা জীবের মাঝে শ্রেষ্ঠতম জাতি মুসলিম জাতি, মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত আমাদেরকে করেছেন। তারই শুকরিয়া স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল আহজাবের মধ্যে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, আল্লাহ তাআলা তোমাদের প্রতি তার রহমত নাযিল করেন, তোমাদের প্রতি তার দয়া বর্ষণ করেন। ওয়া মালাইকাতুহু, এবং আল্লাহর ফেরেশতারা তোমাদের জন্য গুনাহ মাফ চায়। আল্লাহর কাছে ঈমানদার মুমিন বান্দাদের জন্য আল্লাহর ফেরেশতারা গুনাহ মাফ চায়, ইস্তেগফার করে। লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এই ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলো দিকে নেওয়ার জন্য। ঈমান হলো নূর, কুফরি হলো অন্ধকার। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাহ। ইসলাম হলো আলো, কুফরি হলো অন্ধকার। তো ইসলামের আলোর দিকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ নিতে চান, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চান। আর আলোর দিকে আর অন্ধকার থেকে বাঁচাতে চান, কুফরের অন্ধকার থেকে বাঁচাতে চান। কেন? ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি দয়া পরবশ, মুমিনদের প্রতি আল্লাহ তাআলা মেহেরবান। এটা একটু বন্ধ করে দেন। আল্লাহ ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যে ওই পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যেই পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক অবশিষ্ট থাকবে। দুনিয়ার জমিনে বিভিন্ন পর্যায়ের আল্লাহর বান্দারা রয়েছেন। এক একজনের এক এক চিন্তা ভাবনা, এক এক ধরনের শ্রম, এক এক ধরনের সাধনা। যারা ব্যবসা বাণিজ্য করে তারা দেশের অর্থনীতিটাকে মজবুত করে,
এটা দেশের কল্যাণ বয়ে আনে। এমনি ভাবে অল্প জায়গায় সুন্দর করে বিল্ডিং করা, এগুলা হলো ইঞ্জিনিয়ারদের কাজ। এটাও জনকল্যাণ, রাষ্ট্রের কল্যাণ হয়। ডাক্তার যারা, তারা কি করে? চিকিৎসা করে। যে আল্লাহর সৃষ্টির সেরা জীব হলো মানুষ, আর মানব দেহ নিয়ে তারা গবেষণা করে। এটাও দুনিয়ার জন্য কল্যাণ বয়ে আনে। যারা কৃষক, তারা একেবারে তৃণমূল অর্থনীতিকে মজবুত করে। গ্রামের কৃষক যদি ফসল না ফলায়, তাহলে উপশহর, শহর, রাজধানী সময় মতো খাদ্য যোগান সম্ভব হবে না। সুতরাং প্রত্যেকেরই কি অবদান রয়েছে জাতি গঠনে, দেশের কল্যাণে। এখন সবাই এক একজন এক এক দিক থেকে জাতির কল্যাণ, দেশের কল্যাণে কাজ করে, মানব কল্যাণে কাজ করে। কিন্তু এককভাবে কেউ দাবি করতে পারবে না যে পৃথিবী টিকিয়ে রাখার ব্যাপারে আমরা ব্যবসায়ীরাই টিকিয়ে রাখছি, ইঞ্জিনিয়াররাই টিকিয়ে রাখছি, ডাক্তাররাই টিকিয়ে রাখছি, কৃষকরাই টিকিয়ে রাখছি পৃথিবী। বরং এই পৃথিবীর মানুষের কল্যাণে সবাই সহায়ক ভূমিকা পালন করে। প্রত্যেকের অবদান অনস্বীকার্য, বিরাট অবদান, বিরাট কল্যাণ এরা বয়ে আনে। কিন্তু সব ধরনের লোক দুনিয়াতে আছে, কিন্তু কোরআন নাই, কোরআনের চর্চা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো লোক নাই। তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যখন আল্লাহ বলার মতো কোনো লোক পৃথিবীতে থাকবে না, তখন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে। পৃথিবীর কোনো জ্ঞান, গরিমা, কোনো শক্তি আর কাজ করবে না। সুতরাং এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেই। আর অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এবং তোমরা সকাল সন্ধ্যা তথা সব সময় আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর আল্লাহ হলেন এমন সত্তা, যিনি তোমাদের প্রতি দয়া করতে থাকেন, রহমত বর্ষণ করতেই থাকেন। আল্লাহর দয়া, রহমত ব্যতীত এক সেকেন্ড, এক মুহূর্ত বেঁচে থাকা আমাদের কোনো ক্ষমতা নাই। তো যিনি এত দয়া, এত মেহেরবানি করেন, তারই স্মরণ আমাদেরকে করতে হবে, তার জিকির আমাদেরকে করতে হবে। তো আল্লাহ তাআলা রহমত অনবরত আমাদেরকে দিচ্ছেন, দয়া করেই যাচ্ছেন, করে যাচ্ছেন। সাথে সাথে তার ফেরেশতারা ঈমানদার বান্দাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, গুনাহ মাফ চায়, যাতে করে তারা কুফরের অন্ধকার থেকে ইসলামের আলোর দিকে থাকতে পারে, ঈমানের দিকে থাকতে পারে। সুতরাং যখন যা কিছু করো, সকাল সন্ধ্যা সর্বদা আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহকে স্মরণ করা, এটা কিভাবে সম্ভব? যখন যেই কাজ আমরা করব, প্রত্যেকটা কাজেই চিন্তা করব এই কাজে আল্লাহ তাআলার হুকুম আর নবীর তরিকা কি আছে। সেইভাবে যদি সঠিক পন্থায় আমরা কাজগুলো করি, তাহলে সদা সর্বদা 24 ঘন্টাই আমাদের ইবাদতে পরিণত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ।
আর 24 ঘন্টা শুধু নামাজ পড়া আমাদের পক্ষে সম্ভব না। 24 ঘন্টা সিজদায় পড়ে থাকা সম্ভব না, যেটা ফেরেশতাদের পক্ষে সম্ভব। যাকে বলছেন কিয়ামত পর্যন্ত রুকুতে থাকো, সে কিয়ামত পর্যন্ত রুকুতেই আছে। যাকে বলছে সিজদায় থাকো, সিজদায় থাকে। যাকে যে ডিউটি দেওয়া হয়েছে ফেরেশতা তাই করতে সক্ষম, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। ফেরেশতাদেরকে আল্লাহ যে শক্তি ক্ষমতা দিয়েছেন, কায়িক শক্তি, মানুষের এই শক্তি নাই। এক একজন ফেরেশতা অনেক শক্তি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপরেও আল্লাহ তাআলা মানুষদেরকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা দিয়েছেন। কারণ ফেরেশতাদেরকে যাকে যা বলা হয় একজন সরল সোজা মানুষের মতো তাই করতে থাকে। অনন্তকাল পর্যন্ত করতে বললে তাই করে, নিজ উক্তিতে কিছু করে না। সেই ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন নাই। কিন্তু মানুষকে আল্লাহ এমন ব্রেন, এমন শক্তি, এমন মগজ দিয়েছেন, সে ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে, ইচ্ছা করলে মন্দ কাজ করতে পারে, ইচ্ছা করলে মানব কল্যাণে ভূমিকা রাখতে পারে, ইচ্ছা করলে অকল্যাণ সাধন করতে পারে। তো তার এই আল্লাহর দেওয়া জ্ঞান, বিবেক, বুদ্ধির কারণেই সে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। আবার এই আল্লাহর দেওয়া জ্ঞান, আল্লাহর দেওয়া এই ইলমকে যদি সঠিকভাবে কাজে না লাগায়, তাহলে সে হবে সবচেয়ে নিকৃষ্ট, তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো বস্তু নাই, এমন কোনো পদার্থ নাই যেই পদার্থটা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে না। গাছপালা, তৃণলতা, পশু পক্ষী সমস্ত কিছুই আল্লাহ তাআলার তাসবিহ পাঠের রত। সব সময় তারা আল্লাহর তাসবিহ পড়ে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু তোমরা তাদের তাসবিহ পাঠ বুঝো না। একটা পাখি, একটা কোকিল, আমরা দেখতেছি সে গান গেয়ে যাচ্ছে, আসলে না, সে গান গায় না। একটা মোরগ ভোরে উঠে আওয়াজ দিতেছে, আমরা ভাবতেছি যে সে শুধু শুধু আওয়াজ করে, অথচ সে বলে সুবহুন কুদ্দুসুন, সে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। সবকিছু সার্বক্ষণিক ভাবেই আল্লাহ তাআলার তাসবিহ পাঠে রত। আর এই মানুষ সব সময় আল্লাহর ইবাদত তথা নামাজ পড়ার জন্য তাকে বলা হয় না, বরং আল্লাহ তাআলা যে নির্দিষ্ট সময় দিয়েছেন, এই নির্দিষ্ট সময় যদি সে নামাজ আদায় করি, তার পক্ষ থেকে এই ফরজ আদায় হয়ে যাবে। আর বাকি সময় যখন যেখানে যাবে, অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে। প্রত্যেকটা কাজে কি আল্লাহ তাআলার নিষেধ, কি আদেশ আছে, এই বিষয়গুলো সে যখন চিন্তা করে করে কাজ করবে, কাজগুলো সঠিকভাবে করে যাবে, তার সমস্ত কাজগুলো ইবাদতে পরিণত হয়ে যাবে। সে ঘুমাইতে যাবে, ঘুম দরকার। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা, যে আমি রাত দিবসটাকে উপার্জনের জন্য উপযোগী করে দিয়েছি, রাত্রিকে বিশ্রামের জন্য দিয়েছি। তো বিশ্রাম করা, স্বাস্থ্য রক্ষা করা, এটা ওয়াজিব। ঘুমাবে বান্দা, ঘুমের আগে যদি দোয়া পড়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ, আমি আপনার নামে মৃত্যুবরণ করি এবং আপনার নামে জাগরিত হই। কারণ ঘুমও একটা মৃত্যুতুল্য। অনেক মানুষের এমন হয় যে
ঘুমাইতে গেছে, এই ঘুম থেকে আর জাগে না, এটা চির নিদ্রায় তথা মৃত্যুতে পরিণত হয়ে গেল। তো ঘুমটা হলো সাময়িক একটা মৃত্যুর একটা নমুনা মাত্র। তো ঘুমাইতে যাওয়ার সময় যখন সে দোয়া পড়ে শোয়, তাহলে এটা আল্লাহর জিকিরে পরিণত হয়ে যায়। এবং এই ঘুমের মধ্যে যদি আল্লাহর হুকুম হয় তার মৃত্যু হয়ে যায়, তাহলে সে যেন কি করলো, ঈমানের সাথে মৃত্যুবরণ করলো। শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা বলাই শর্ত নয়। মৃত্যুর পূর্বে যে কোনো ধরনের আল্লাহ তাআলাকে যেভাবেই স্মরণ করে, ওইটাই কালেমার অন্তর্ভুক্ত হয়ে যায়, ঈমানের অন্তর্ভুক্ত হয়ে যায়। আবার ঘুম থেকে বান্দা যখন জাগবে, তখন বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার জন্য, যিনি আমাকে জীবিত করলেন মৃত্যু থেকে। ওয়া ইলাইহিন নুশুর, এবং হাসরের ময়দানে তার দরবারেই আমাকে ফিরে যেতে হবে, আল্লাহর কাছেই আমাকে প্রত্যাবর্তন করতে হবে। ঘুম হলো আগে পরে দোয়া পড়ার কারণে ওই বান্দা যেন সারা রাত্র আল্লাহর জিকির করলো। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করলো, আবার ফজরের নামাজ এসে জামাতে আদায় করলো, এশার নামাজ জামাতে পড়ার কারণে অর্ধরাত্রি পর্যন্ত ইবাদত করার সওয়াব সে পাবে। আবার ফজরের নামাজ জামাতে পড়ার কারণে সে যেন সারা রাত্র ইবাদত করলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা ইসলাম মানা, যারা মানে না মনে করো কত কঠিন, কিন্তু যখন মানে, যে নামাজ পড়ে নিয়মিত নামাজে অভ্যস্ত হয়ে যায়, তার এটা রুটিনে পরিণত হয়ে যায়, তার কাছে এটা কষ্টের মনে হয় না। দূর থেকে মনে করি শীতের দিনে এত কষ্ট করে ওযু করি, আবার নামাজে যায়, কত জানি কষ্ট, ভয় পায়। কিন্তু যে অভ্যস্ত হয়ে যায় তার কাছে এটা আরো ভালো লাগে। এর দ্বারা সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর খাঁটি বান্দায় রূপান্তরিত হতে পারে। তো ইবাদত আমরা করব, এই ইবাদতটা কবুলের পূর্ব শর্ত হলো হালাল রুজি, হালাল গেজা, জীবিকা হালাল হওয়া। আল্লাহ রাসূল বলেন, এমন অনেক বান্দা আছে দীর্ঘ সফর করে, ব্যবসা বাণিজ্য করে, পরিশ্রম করে, তারপরে আল্লাহর দরবারে আসে, আইসা আল্লাহর কাছে হাত উঠিয়ে বলে, রব্বুল আলামিন আমাকে এটা দাও, ওটা দাও, আমার গুনাহ মাফ করে দাও, আমাকে জান্নাত দাও। এইভাবে শুধু বলতেই থাকে। আল্লাহ রাসূল বলেন, সে যে খাদ্য খেয়েছে সেটা হারাম, যে পোশাক পরেছে সেটা হারাম, যে উপার্জন করেছে সেটাও হারাম। আর এই হারাম খেয়ে যত ইবাদত করুক, যত মুনাজাত করুক না কেন, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। সুতরাং উপার্জন হালালের জন্য চেষ্টা করতে হবে। শুধু ভবিষ্যৎ বংশধরকে ভালো রাখার জন্য নিজে হারাম উপার্জন করে কোনো লাভ নেই, নিজেকে বিপদগ্রস্ত করার নামান্তর। কাজেই হালাল পন্থাই উপার্জন করতে হবে। আমাদের বিশেষ করে রুজি রোজগার, আমাদের অর্থনীতি সঠিক হতে হবে। যেমন যারা কোরিয়া বা অন্যান্য দেশে, যেখানে মুসলিম সংখ্যা খুব কম, ইউরোপের অনেক দেশে মুসলিম কম, সেখানে
শুকরের মাংস তারা খায়, অনেকে মদ অনেকেই পান করে। তো ওই সব দেশে যাওয়ার পরেও বান্দাকে চিন্তা করতে হবে, খেয়াল রাখতে হবে যে আমি মুসলমান, যেটা হালাল সেটাই আমাকে খেতে হবে। যেখানে লেখা থাকে যে এখানে গরুর গোশত আছে, সে সেখান থেকে গ্রহণ করবে। এর মধ্যে যদি কেউ মিথ্যার আশ্রয় নেয় সেজন্য সে দায়ী থাকবে। কিন্তু হালাল গোশত হালাল হিসাব করে সে খাইতে হবে মুসলমান হিসেবে। যদি কেউ ভুল করে সেজন্য সে দায়ী থাকবে আল্লাহর দরবারে, হাসরের ময়দানে সে জবাবদিহি করতে হবে। একবার গুলিস্তানে এক লোক বলতেছে সোরা সুপারি কিনবা, আরেকজনে এমনি বলতেছে সুপারি কিনবা। তো যে সুপারি কিনবা পারতেন কিনলো সে দায়ী না, যে ভালো মন্দ তার হিসাব কি। একজন ব্যবসায়ী, একজন বিক্রেতা বলতেছে সুপারি কিনা, আমি কিনলাম। আরেকজনই চিন্তা করলো সোরা সুপারি বলছে, ওটার দাম কম হইব, কিনবো, দাম কম হবে। ওখানে গেছে, একটু কম দামে ভাইছে। কতটুক যাওয়ার পরে আবার আরেক গ্রুপ গেছে, গিয়ে সোরা মাল কিনলা কেন ধরছে, ধরিয়া তার আরো লাভের আশায় সালাম শেষ। আবার পুলিশও তাকে তালাশ করতেছে। একই বস্তু সামান্য বেশ কম, একজনে বলতে সুপারি কিনবা, আরেকজনে বলতেছে কি সোরা সুপারি কিনবা। দুনিয়াতেই লাঞ্ছনা শুরু হয়ে গেছে। ঠিক ভালো মন্দ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, আমাদেরকে চেষ্টা করতে হবে এই সুদ থেকে, সুদ ভিত্তিক অর্থনীতি থেকে নিজেকে গুটিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য। কাজেই কেউ যদি বলে যে আমারটা সুদী ব্যাংক, আরেকজন বলে ইসলামী ব্যাংক, হয়তো ইসলামী ব্যাংক 80% 90% সুদ মুক্ত হতে পেরেছে, বা 95% পারছে, 100% পারে নাই। আরেকজনে ঘোষণাই দিতেছে 100% সুদী ব্যাংক। ওই ক্ষেত্রেও চিন্তা করতে হবে আমি কি করব। আপনি এক জায়গায় গেছেন, পুরা কাপড় না পাক, পুরাটা বিছানা না পাক, ওখানে নামাজ পড়া আপনার জন্য ঠিক না। আরেকটা বিছানা অর্ধেক না পাক, আরেকটা 4/1 ভাগ না পাক, 12 আনি পাক, তাহলে আপনি ওই যেটা সামান্য না পাক পুরাটা পাক, 4/3 ভাগ পাক, ওইটাতে আপনি নামাজ পড়েন। কাজেই আল্লাহর কাছে জবাবদিহি করা যাবে যে আমি তুলনামূলক ভালো চেষ্টা করেছি, চিন্তা করেছি। ঠিক সকল ক্ষেত্রেই ইসলামের কথা বলে, হালাল বলে আপনাকে দিল যারা, আপনি আল্লাহর কাছে সেরে গেলেন। যদি ত্রুটি করে ইচ্ছা করে, তাহলে আল্লাহর দরবারে সে আটকিয়ে যাবে। আপনি যে বলতে সুপারি বেচতেছি, সুরামাল বলে না, যদি সুরামালও হয় আপনি দায়ী না, যেহেতু আপনি হালাল বস্তু মনে করেই কিনছেন। আরেকজন বলতেছে যা সোরা সুপারি কিনবানি, এরপর আপনি কিনছেন। দুনিয়া থেকেই কয়েক ধরনের আযাব শুরু হয়ে গেছে, পরকালে তো আরো চলবে। সুতরাং আমাদের অর্থনীতি, আমাদের রুজি রোজগার, জীবন জীবিকা, যতটুকু যেখানে আমরা পারি তুলনামূলক চেষ্টা করতে হবে 100% হালালের। 100% না হয়, যদি কিছু কম হয়, 100% হারাম থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন, আমিন। আমরা হালাল খেয়ে আল্লাহর ইবাদত করব, আর আল্লাহ তাআলার স্মরণ সব সময় করার জন্য চেষ্টা করব। আমরা নিয়মিত নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।